আজকের কি হয়েছে শোনো। সকালে একটা অর্ডার এসছে, পরোটা আলু কষা আর পরোটা সাদা আলুর তরকারি, মানে মেথি পরোটা সাদা আলুর তরকারি। এবারে প্রতিদিনের মতো আমি সাদা আলুর তরকারিটা বানিয়ে রাখি না, যখন অর্ডার আসে তখন সদ্য আলুটাকে কেটে তরকারি বানিয়ে দিই, কারণ ওটা বানাতে বেশি সময় লাগে না। তো সেরকমই আমি অর্ডার বানাচ্ছিলাম, তরকারিটা করেছি, দু রকম পরোটা বানাচ্ছি। ডেলিভারি বয় এসে আমার মেন গেটের বাইরে থেকে না কন্টিনিউ নক করে যাচ্ছে, মানে জিজ্ঞাসা করছে, নক করছে বারবার, আর কেউ আছো কেউ আছো এইভাবে ডাকছে। এবার আমি ঘর থেকে চিল্লিয়ে সাড়াও দিতে পারছি না, এখন ভয়েসটা এমনি খারাপ আছে। তো আমি ওনাকে ফোন করছি, ফোনটা কেটে দিচ্ছে, দিয়ে এখানে নক করে যাচ্ছে। তা আমি ভাবছি যে ওনাকে ফোনটা যখন করছি, উনি ফোনটা ধরে তো কথা বলবে, রেস্টুরেন্ট থেকে কল করছে কি কোথা থেকে কল করছে সেটা তো উনি দেখবে। আননোন নাম্বার দেখে কেটে দিচ্ছে, আবার এদিকে নক করে যাচ্ছে কন্টিনিউ। এবার আমি অর্ডার রেডি করতে করতে বাইরে যেতে পারছি না। তার বাইরে গিয়ে যখন বললাম, দাদা আপনাকে ফোনটা করছি, ফোনটা ধরুন, বলে আপনি এত দেরি করছেন কেন, আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি বললাম এখনও আমার 11 মিনিট সময় হাতে বাকি আছে। উনি বলছে তাতে কী হয়েছে, আমি তো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তা আমি বললাম ঠিক আছে ছাড়ুন, বলে আমি অর্ডার আইডি জিজ্ঞাসা করে অর্ডারটা দিয়ে দিয়েছি। কত রকমের মানুষ হয় সেটা বোঝা যায় এখান থেকে, যে উনি এসে যথারীতি নক করেই যাচ্ছে 7 থেকে 8 বার শুধু নক করছে আমার গেটে। ঠিক আছে, আমি যেতে পারছি না, খুলতে পারছি না, কথা বলতে পারছি না, ফোনটা করছি ফোনটাও ধরছে না। আবার যখন আমি বাইরে গেছি আমাকে বলছে আপনি এত দেরি করছেন কেন, উপরন্তু আমি 11 মিনিট বাকি ছিল তার আগেই আমি খাবারটাকে রেডি করে দিয়েছি।